স্বাগতম, শুভ সন্ধ্যা। আজকে এমন একটি বিষয়, মানে চাকরি বাকরির দিকটাও থাকবে। চাকরির ব্যবস্থা, ধরুন আমার ওয়েস্ট বেঙ্গলে হাজার গন্ডা চাকরির ব্যবস্থা দিয়ে আমি করতে পারি, কিন্তু সেই কোয়ালিফিকেশন তো দরকার। এবং তার সাথে সাথে নতুন নতুন যে কোর্সগুলো রয়েছে, যেটা একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যে পর্যন্ত সেদিনকেই আলোচনা হয়ে গেল, তো সেই শিক্ষাটাতে প্রচুর পরিমাণে চাকরি, এবং এই চাকরি মানে বাড়ি থেকে ডেকে এনে চাকরি দেবে এই কোর্সটি করতে পারবে। এই ধরনের কোর্সগুলোর ভীষণ প্রয়োজন। যদি না আইএম এর গ্রুপে সেই কোর্সগুলোতে অলরেডি ভর্তি হয়ে গিয়ে না থাকে, অনেকটা সময় কেটে যায়। তো তাও আমি আলোচনার মধ্যে নিশ্চয়ই রাখবো আইএম, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আর তার সঙ্গে থাকা দুটি ইউনিভার্সিটি, ইউইএম জয়পুর, যার ভাইস চ্যান্সেলর আমার ডান দিকে বসে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, নমস্কার, এবং আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর অফ আইএম। নমস্কার। সরাসরি একটি কথা বলি, যেটা যে আপনি তো জানেন যে সম্প্রতি আমাদের এখানে জিন্দাল গোষ্ঠী এসেছিলেন, এবং হি প্রমিসড we are looking for thousands of engineers, especially electrical and electronics and mechanical and more or less civil, এবং তার সঙ্গে আইটি। তো এই যে একটা সাম্রাজ্য তৈরি হচ্ছে, সেটা তারা পাবলিকের সামনে অ্যানাউন্স করেছে, সবকটা চ্যানেল দেখিয়েছে। তো মানে মেক ইন ইন্ডিয়া বলতে তো ঠিক আছে, কিন্তু আমি যদি আমার রাজ্যের মধ্যেই চাকরি পাই, তারা প্রফেশনাল, যতই বড় বড় লেকচার মানুন না কেন, তারা দেখবেন যে তার কোয়ালিটিটা কি, কোথা থেকে পাস করেছে, সেটা হচ্ছে প্রিভিলেজ। কি মনে করেন? দেখুন, প্রথমেই বলি যে বিজিবিএস এ ওনারা এই অ্যানাউন্সমেন্ট করেছেন, সেই বিজিবিএস এ আমরাও ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছি। আমরাও ওয়েস্ট বেঙ্গলের ইনভেস্টর, আমরা বেঙ্গল means বিজনেসে বিশ্বাস করি, আমরাও ভেরি পজিটিভ অ্যাবাউট দ্য ফিউচার অফ বেঙ্গল। তো আমরাও ইনভেস্ট করে চলেছি প্রত্যেক বছর, আমরাও অ্যানাউন্সমেন্ট করেছি ইনভেস্টমেন্ট। এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টারের যে ড্রিম প্রজেক্ট, যে সিলিকন ভ্যালি প্রজেক্ট বা আইটি হাব, যেটা নতুন আইটি হাব তৈরি হচ্ছে, সেখানে পর্যন্ত আমাদের গ্রুপ থেকে আমরা সেখানেও ইনভেস্ট করেছি। সেখানেও আমরা বড় বড় প্লেয়ার, ইনফোসিস, টিসিএস, এদের সামনে, এদের পাশে আমাদেরও এন্টিটি থাকছে, যাতে আমাদের ছাত্রছাত্রীরাও সেখানেও ওদের পাশে থাকে। যেরকম সল্টলেক সেক্টর 5-এ আমরাও টিসিএস এর পাশে আছি বা কগনিজেন্টের পাশে আছি, বা নিউ টাউনেও আমাদের ক্যাম্পাসটা, যে ইকো আইটি হাবটা আছে, তার একদম পাশে। ঠিক সেরকম ভাবে সিলিকন ভ্যালিতেও আমরা বড় বড় প্লেয়ারদের পাশেই আমরা আছি। এই যে প্রক্সিমিটি, এই যে আমাদের যে লোকেশনাল অ্যাডভান্টেজ ছাত্রছাত্রীরা পায়, এটা আনবিটেবল, এবং এর জন্য ছাত্রছাত্রীরা এত ভালো পারফর্ম করে। এবার আপনার প্রশ্নে আসি, এই যে ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্টগুলো হয়েছে, এইগুলোর সবচেয়ে মানে আমার বলবো সবচেয়ে বেশি বেনিফিট পাবে আইএম এবং ইউএম এর ছাত্রছাত্রীরা। কেন? কারণ এক তো হলো লোকেশনাল অ্যাডভান্টেজ, এই যে আইটি সেক্টরে রিক্রুটমেন্ট হবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, যারা রিক্রুটার তাদের কোম্পানি, তাদের ইন্ডাস্ট্রির পাশে তো আমাদের ছাত্রছাত্রীরা একদম পাশে। তারা তো একসাথে চা খাচ্ছে, একসাথে তারা ক্যান্টিনে গল্প করছে, একসাথে তারা আমাদের যে ম্যাচ হয় কর্পোরেট এবং স্টুডেন্ট ম্যাচ হয়, একসাথে তারা ক্রিকেট ম্যাচ খেলছে। তো অবভিয়াসলি তারাই এই ছাত্রছাত্রীদের সবার আগে নেবে, কারণ তারা দেখতে পাচ্ছে আমাদের মানে অনেক কলেজে বছরে 1-2 বার ভিজিট হয়, ইন্ডাস্ট্রি থেকে লোকজন আসে দেখে। আমাদের বলতে পারেন রোজ ভিজিট হয়। কেন? আমাদের ছাত্রছাত্রী যেই খেতে বেরোয়, কর্পোরেটরা আর আমাদের ছাত্রছাত্রীরা একসাথে বসে খাওয়া দাওয়া করে। যেই ধরুন কোনো একটা প্রজেক্ট নিয়ে কেউ ঢুকছে, কর্পোরেটরা জিজ্ঞেস করে মাঝে মাঝে, তোমরা কি করছো, বা পোস্টার কম্পিটিশন হচ্ছে, ফরেন প্রফেসর আসছে, নোবেল লরেট আসছে, বা কনফারেন্স হচ্ছে, ওরা জিজ্ঞেস করে তোমাদের এখানে কি হচ্ছে বলো তো, আজকে কি প্রোগ্রাম হচ্ছে, কি কম্পিটিশন হচ্ছে। সুতরাং এই যে কানেকশনটা, এই যে রিলেশনশিপটা আমাদের আইএমইউএম এ সবচেয়ে বেটার, এবং কোয়ালিটি অফ স্টুডেন্ট ওরা সবচেয়ে বেটার পায়। সুতরাং
মানে এটা মানে খুব একটা সারপ্রাইজিং নয় যে প্রত্যেকটা ক্যাম্পাস ড্রাইভে IMUM এর ছাত্রছাত্রীদের পারফরমেন্স ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য স্টেট। প্রত্যেকটা কম্পিটিশনে আমাদের ছাত্রছাত্রীদের পারফরমেন্স দ্য হাইয়েস্ট ইন দ্য স্টেট। সুতরাং এই যে নতুন ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে, এই যে মেদিনীপুরে যেটা ভিত্তি স্থাপন করে মুখ্যমন্ত্রী গেলেন, এই যে নতুন রিকোয়ারমেন্টস গুলো আসছে, এখানে আমাদের ছাত্রছাত্রীরাই তো সবচেয়ে বেশি অপরচুনিটি ক্র্যাক করবে। আবার বলছি, এটা কিন্তু রিলেশনশিপের জন্য নয়, তারা ক্র্যাক করবে পরীক্ষায়, তারা সবচেয়ে ভালো পারফর্ম করবে, ইন্টারভিউতে তারা সবচেয়ে ভালো পারফর্ম করবে, হাতে কলমে তাদের প্রজেক্ট এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো। কেন? কারণ এই যে ডিসিপ্লিন এনভায়রনমেন্টে তারা মানুষ হচ্ছে, তারা বড় হচ্ছে, এই যে একটা ইকোসিস্টেম, একটা মোটিভেশনাল ইকোসিস্টেম, ঢুকলেই সে দেখতে পাচ্ছে দিন নেই রাত নেই। এই যে UM জয়পুরে কত কত ইনভেনশন হচ্ছে, পেটেন্ট হচ্ছে, ওরা ওয়েস্টার্ন নর্থ ওয়েস্ট জোনে হাইয়েস্ট ইনভেনশনে AICTE থেকে আমাদের রেকগনাইজ করেছে UM জয়পুর ইজ দ্য হাইয়েস্ট। তো সুতরাং এই যে ইকোসিস্টেম, এখানে একটা অ্যাভারেজ ছেলে বা মেয়ে যদি ঢোকে, যেটা অন্যান্য জায়গায় ঢুকলে একটা পার্টি এই সেই করে টাইম পাস হয়, এখানে কিন্তু তা নয়। এখানে এক্সিবিশন, হ্যাকাথন, কম্পিটিশন, এখানে এটাই গ্ল্যামার। অন্যান্য জায়গায় হিরো হতে গেলে কি হতে হয়? একটা বড় লিডার, বড় হতে হয়। আমাদের এখানে হিরো হতে গেলে তাকে কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, হ্যাকাথনে ফার্স্ট হতে হবে, তাকে এক্সিবিশনে ফার্স্ট হতে হবে, তাকে নোবেল লরেট এসে যদি তার সাথে কথা বলে, তার সাথে তার প্রজেক্ট দেখে তাকে এনকারেজ করে, তাহলে সে বাকি স্টুডেন্টদের কাছে হিরো হয়ে যায়। সুতরাং এই যে মোটিভেশনাল ইকোসিস্টেম, সেইটার জন্যই এত ভালো পারফর্ম করছে। এই যে সাপোর্ট পাচ্ছে কনস্ট্যান্ট, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আমরা কনস্ট্যান্ট তাকে ফান্ডিং সাপোর্ট দিচ্ছি, তার স্টার্ট আপ করার, তার প্রজেক্ট করার, রিসার্চে ফান্ডিং পাচ্ছে, তার মেন্টরশিপ পাচ্ছে, ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপে MOU করে, গুগলের সাথে MOU, মাইক্রোসফটের সাথে MOU, ম্যাটল্যাবের সাথে MOU, ক্যাপজেমিনির সাথে MOU, LTI মাইন্ডট্রির সাথে MOU, এরকম MOU আর কারোর নেই। এতগুলো প্রত্যেকটা টপ জায়গায় MOU হচ্ছে। IIT, প্রত্যেকটা IITর সাথে এখন MOU হচ্ছে, বহু IITর সাথে অলরেডি MOU হয়ে গেছে, IIST শিবপুরের সাথে MOU, যাদবপুর ইউনিভার্সিটির সাথে MOU, এগুলো ভাবা যায় না। সুতরাং এই জন্যে ছাত্রছাত্রীরা এত ভালো পারফর্ম করছে, টিচাররা রেগুলার কোলাবোরেটিভ কাজকর্ম করছে ইন্ডিয়ার সাথে, ওয়ার্ল্ডের সাথে, ফরেন ইউনিভার্সিটির সাথে, এবং সেই জন্য এত ভালো আউটপুট। এবং আবার আপনার কথায় আসি, এই যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে আমাদের স্টেটে, সবার আগে IMUM এর ছাত্ররা এগুলো ক্র্যাক করে, এগুলো গ্র্যাব করবে অপরচুনিটিগুলো নিজেদের জন্য। বাহ! এবার স্যার চলে আসি, এই মাসখানেক আগে আমাদের ক্যালকাটা নিউজে আপনার একটা ইন্টারভিউ যাচ্ছিল, সাবজেক্টটা ছিল AI, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তার ইতিবাচক ইত্যাদি দিকগুলো। তারপরে অসংখ্য ফোন এসছে। এখানে দুটো রিয়াকশন যেটা দেখা যাচ্ছে, যে এটা শিখতেই হবে, ইট ইজ এ মাস্ট। কারণ আপনি তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ফ্রান্সের প্রধানের সঙ্গে গিয়ে কথাবার্তা বলেছেন, এবং AI আজকে যেখানে গেছে তাকে অস্বীকার করা যাবে না, বাজে বকে লাভ নেই যে ওই এক সময় কম্পিউটার আসলে সবার চাকরি চলে যাবে। বরং আমি মনে করি কয়েক হাজার ছাত্রছাত্রীর নতুন করে চাকরি আসছে AI এর মাধ্যমে, এবং আপনি তো এই ব্যাপারে একেবারে মাস্টারপিস, কি বলবেন? দেখুন, আমি খুব আশাবাদী হিসেবে এই কথাটা বা এই টপিকটা বারবারই ধরি, এবং আমি বিশ্বাস করি যে হ্যাঁ, AI উইল ক্রিয়েট লট অফ জবস, আমার মনে হয়। এবং এর জন্য আমি বিভিন্ন রকম উদাহরণ অতীতে দিয়েছি, এবং আমি মনে করি আপনি যে কোনো উদাহরণই যদি দেন, আমি সামহাউ অর দ্য আদার এটাকে কাউন্টার করতে পারি। যেমন আমি একটা উদাহরণ যেটা আগে দিয়েছি সেটা আপনাকে বলি, তারপর আমি আপনার কাছে একটু ফেরত আসবো, আপনার থেকে একটু শুনতে চাইব। যে ধরুন, আমি যে উদাহরণটা আগে দিয়েছি, মেট্রো রেল কাউন্টার যদি আজকে পুরো অটোমেটেড হয়ে যায়, পুরো AI এর মধ্যে আসছি না, সাপোজ মেট্রো রেল কাউন্টারের টিকেটিং হ্যাজ বিকাম অটোমেটেড। আজকে লোকে গিয়ে একটা মেশিনের সামনে দাঁড়িয়ে টিকিটটা পারচেস করে ফেলে। এরকম মেশিন মোটামুটি সবকটা মেট্রো স্টেশনে একটা রয়েছে। যদি আজকে প্রত্যেকটা স্টেশনে আমরা 5টা করে এরকম মেশিন বসাই,
তাহলে আমরা ধরে নিতে পারি যে টিকিট কাউন্টারে যে লোকগুলো বসে আছে সেই লোকগুলোর প্রয়োজন হবে না। তাহলে সোজাসুজি আপনারা সঙ্গে সঙ্গে হয়তো মনে হতে পারে যে তাহলে অটোমেশনের জন্য চাকরি চলে গেল, কারণ ওই লোকগুলো যারা বসেছিল তাদের প্রয়োজন হলো না। এবারে আপনি জানি না এই জিনিসটা খেয়াল করেছেন কিনা, বিকজ টিকেটিং হ্যাজ বিকাম অটোমেটেড, তাই মেট্রো রেলের ভিড়টা অনেক বেড়ে গেছে। লোকে আগে মনে করতো ওরে বাবা মেট্রো রেলে যাবো তাহলে তো ওই বিরাট লাইনে দাঁড়াতে হবে, আজকে মনে করে না না বিরাট লাইনে দাঁড়াতে হবে না, আমি একটা অ্যাপ দিয়ে ফটফট করে টিকিটটা করে নেবো, বা আমার একটু রিচার্জ করে নেবো, বা আমি ওই মেশিনটায় দাঁড়িয়ে একটু রিচার্জ করে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার ফলে অনেক বেশি লোক মেট্রো রেলে ট্রাভেল করছে। মেট্রো রেলের ট্রাভেলিং হ্যাজ ইনক্রিজ লিপস অ্যান্ড বাউন্ডস। এটা আমার কথা না, আপনার স্ট্যাটিস্টিক্সটা একটু দেখবেন, এগুলো তো খুব সহজে আজকাল গুগল থেকে স্ট্যাটিস্টিক্সগুলো দেখা যায়। স্ট্যাটিস্টিক্স দেখবেন ওভার ইয়ার্স, ওভার লাস্ট 2-3 ইয়ার্স মেট্রো রেলে কিন্তু ট্রাভেল অনেক বেড়ে গেছে। আচ্ছা, যদি তার মানে আমি যদি মনে করি 2-3 গুণ লোক মেট্রোতে ট্রাভেল করবে, তাহলে নাম্বার অফ ট্রেনস বেশি লাগবে, নাম্বার অফ লাইন বেশি লাগবে, অনেক বেশি লাইন দিয়ে যেতে হবে, প্যারালেল যেতে হবে। আজকে আমরা গত এপিসোডে অনেক ইউরোপের কথা শুনেছি, ফ্রান্স শুনেছি, ইউকে শুনেছি। তা সেখানে তো আমরা দেখে অভ্যস্ত যে 7টা লেভেলে লাইনে মেট্রো চলে। তা আমাদের দেশে তার প্রয়োজন হয়নি, বা কলকাতায় তার প্রয়োজন হয়নি। যদি আজকে 2-3 গুণ লোক হয় তার প্রয়োজন হবে। তাহলে যদি তার প্রয়োজন হয় তাহলে কত কনস্ট্রাকশন, কত ইঞ্জিনিয়ার, কত ম্যান পাওয়ার লাগবে সেই কনস্ট্রাকশনটা করতে। 2-3 গুণ না, 10 গুণ, 20 গুণ। তার মানে ওই যে 2-3টে জব বা 4টে জব বা 50টা জব চলে গেল, তার বদলে কিন্তু 10,000 জব তৈরি হওয়ার প্রসপেক্টটা রয়েছে। নেগেটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক ডেফিনেটলি রয়েছে। আমি তার আগে নেগেটিভ দিকে যাওয়ার আগে আপনাকে একটু বলবো, আপনি আমাকে একটা উদাহরণ দিন যেখানে এআই এর জন্য চাকরি চলে গেছে, বা আপনার মনে হয়েছে এই চাকরিটা গেছে। খুব সহজ, আপনি যে কোনো সময় বলতে পারবেন। একটা উদাহরণ আমাকে দিন যেখানে আপনার মনে হয় যে এআই এর জন্য এই চাকরিটা চলে গেছে, এআই এসছে বলে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আসলে অটোমেটিক্যালি সে ধরুন আমার চাকরিটা হয়তো চলে গেল, আমার জায়গায় একটা কেউ বসে এসে ইন্টারভিউ করলো, একটা নতুন অভিনবত্ব হলো। মানে আপনি বলতে চাইছেন যে আমি আসি আমি ওনার থেকে একটা স্পেসিফিক উদাহরণ শুনতে চেয়েছিলাম, এবং বিশ্বাস করুন এটা কোনো গট আপ নয়, মানে এরকম নয় যে আমরা ডিসকাস করে নিয়েছি আগে। আপনি হঠাৎ করে মানে কথায় কথায় ওনাকে জিজ্ঞেস করলাম, উনি উদাহরণ দিলেন যে ওনার চাকরিটাও তো চলে যেতে পারে, যে যদি আজকে কোনো অ্যাঙ্কার, রোবটিক অ্যাঙ্কার এখানে বসে। আমি আবার আসি, দেখুন রোবটিক অ্যাঙ্কার যদি বসে তাহলে কিছু অ্যাঙ্কারিং এর পজিশন চলে গেলেও যেতে পারে। দেয়ার মাইট বি জব লস ইন সার্টেন অ্যাসপেক্ট, বা অন্য কোনো দপ্তরে দিয়ে দিল। এবারে আমি আসি, তা যদি হয় তাহলে এই রোবটিক অ্যাঙ্কারিংটা যেহেতু সম্ভব, তার মানে নাম্বার অফ ম্যান পাওয়ারের ডিপেন্ডেন্সিটা সেক্ষেত্রে চলে গেল। তার মানে আমি যদি আজকে বলি দুপুর 2টোর সময় আমার সময় আছে, আপনি আমায় করে দিন, নিউজ চ্যানেল আমায় বলবে না না অ্যাঙ্কার খালি নেই। আজকের দিনে তো বলে, নিউজ চ্যানেল তো আমায় বলবে না যে স্টুডিও খালি নেই, অ্যাঙ্কার নেই, এগুলো তো বলবে না। তার কারণ এটা তো রোবোটিক্যালি হয়ে যাবে, স্টুডিওটাও রোবোটিক হয়ে যাবে, তাই তো? বাড়িতে বসে করবো, ইট উইল লুক লাইক যে আমরা এই স্টুডিওতেই বসে আছি থ্রু আ মেটাভার্স এনভায়রনমেন্ট, হবে তো? তার মানে নাম্বার অফ টেকার্স of your advertisements, the number of takers of your programs অনেক বেড়ে যাবে, অনেক বেশি লোক নেবে, অনেক বেশি লোক মানে আপনার সার্ভিসটা নেবে। তা যদি নেয় তাহলে অ্যামাউন্ট অফ মানি ফ্লো বিটুইন আ কোম্পানি অ্যান্ড ইউর টিভি চ্যানেল বাড়বে, আরো অ্যাডভার্টাইজমেন্ট হবে, পারচেসার্স আরো বেড়ে যাবে, যারা বায়ার্স তারও আরো বেশি কিনবে, আরো বেশি কিনলে আরো বেশি মানি ফ্লো হবে, জিডিপি আরো বাড়বে, নতুন ফিল্ডে আরো বেশি ইনভেস্টমেন্ট হবে, আরো নতুন ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, আরো নতুন লোক লাগবে। দেখুন কম্পিউটার কিন্তু এইভাবেই হয়েছে। দেখুন অনেক জায়গায় অনেকে বলেছে কম্পিউটার এসছিল যখন, লোকে বলেছিল যে জব চলে যাবে, কিন্তু কম্পিউটার কিন্তু জব এনে দিয়েছে। কিন্তু লোকে অনেক সময় এটা বলে না
যে কম্পিউটার জব কি করে এনে দিয়েছে। কম্পিউটার কিন্তু জব এইভাবেই এনে দিয়েছে, গ্র্যাজুয়ালি, থ্রু গ্র্যাজুয়াল চেঞ্জেস, থ্রু বায়ার্স, থ্রু মোর বায়ার্স, থ্রু মোর রিকোয়ারমেন্ট। দেখুন, মুরস ল বলে একটা জিনিস আছে, আমি জানি না অনেকেই এটা রিলেট করতে পারবে, যে আমার সবসময় আমার প্রয়োজনীয়তাটা আমার সাধ্যকে ম্যাচ করে দেয়। আমার প্রয়োজনীয়তাটা আজকে যদি আমি 10 টাকায় সংসার চালাতে পারি, যেদিন আমি 100 টাকায় রোজগার করব, আমি দেখব যে 100 টাকাও যেন একটু কম হচ্ছে, হ্যাঁ, আমার 200 টাকা চাই। যেদিন আমি 200 টাকা রোজগার করব, আমার মনে হবে 200 টাকাটা কম হচ্ছে, আমার 2000 টাকা চাই। বুঝতে পারলেন? মানে আমার প্রয়োজনীয়তাটা সবসময় আমার সাধ্যকে সামহাউ অর দ্য আদার ম্যাচ করে যায়। তার মানে যেই মুহূর্তে আমার কাছে অপশনস উইল বি অ্যাভেলেবল, মানুষ আরো আরো নতুন নতুন জিনিস আনবে। দেখুন, কম্পিউটার কিভাবে এসছিল আর কিভাবে চাকরি তৈরি করে দিয়েছে, আজ থেকে 100 বছর আগে যদি আপনি কাউকে জিজ্ঞেস করতেন, সে কিন্তু ভাবতেও পারতো না। আবার কম্পিউটার যখন এসছিল, তখন এআই আসবে, এআইও যে জব তৈরি করবে, সেটা মানুষ ভাবতেও পারতো না। একটা বুঝুন, এগুলো বিভিন্ন ভাবে এসছে। এরোপ্লেন যখন এসছে, তখন লোকে বলতেই পারে যে আচ্ছা, ট্রেন বন্ধ হয়ে যাবে, ট্রেনের ড্রাইভারদের জব চলে যাবে, অনেক কিছু বন্ধ হয়ে যাবে, গভর্নমেন্টের এইটা চলে যাবে, ওটা চলে যাবে, কিন্তু আলটিমেটলি মানুষ হ্যাজ ম্যাচড ইট। আজকে ফ্লাইটে সবাই চড়তে পারে, অ্যান্ড অল দিস ইজ অ্যাকচুয়ালি মুরস ল। বিশ্বাস করুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গা তৈরি করবে, যে জায়গায় মানুষ এমন এমন জিনিস তার প্রয়োজনীয়তার মধ্যে ঢুকিয়ে ফেলবে, যে প্রয়োজনীয়তাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব হবে না। এবং তার জন্য অনেক অনেক ম্যান পাওয়ার তৈরি হবে, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে ওটা করানো যায়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিজে নিজে আলটিমেটলি সবকিছু করে দেবে না, তাকে দিয়ে করাতে হবে। সেই সিস্টেমটাকে তৈরি করাতে হবে যাতে সে করতে পারে। সেই তৈরি করারও লোক এত বাড়বে, এত বেশি লাগবে, যে জব লস হবে, কিন্তু নাম্বার অফ জব ক্রিয়েশনস অনেক 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 বেড়ে যাবে। এটা আমি মনে করি। খারাপ দিক আমি বলবো না তা নয়। দেখুন, আমাদের সবসময় জীবনে সব দিক বুঝে চলা উচিত। আমি যখন এরকম কথা বিভিন্ন জায়গায় বলি, অনেক লোক অনেক সময় অসন্তুষ্ট হয়, হয়তো এখনো হচ্ছে। অনেকেই মনে করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি এত বাড়াওয়া দিচ্ছি যে ভবিষ্যতে এলে সবারই যদি জব চলে যায়, তাহলে কিভাবে হবে। দেখুন, আমি আপনাদের সত্যি বলছি, এটা হতে পারে না, এটা হবে না। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ দিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব খারাপ দিক, যেটা থেকে আপনারা সাবধান হবেন, যে দেখুন, আজকের দিনে না ভয়েসটা ডিপ ফেক দিয়ে আপনার ভয়েসকে শিখে নিয়ে সেই ভয়েস দিয়ে যা খুশি বলানো যায়। ধরুন, ফর এক্সাম্পল, আপনার ছেলে বা আপনার মেয়ে, সবারই তো আজকের দিনে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এবং আজকের দিনে ইয়াং জেনারেশনস, তারা সবাই ইনস্টাগ্রামে কিন্তু স্টার। এখন প্রবলেম ইজ যে তার গলাটা, তার এত ভিডিও ইনস্টাগ্রামে রয়েছে, সেই ভিডিও দিয়ে একটা এআই মডেলকে ট্রেন করিয়ে আপনার ছেলের গলায় অন্য যে কোনো কথা বসিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে এক্স্যাক্টলি আপনার ছেলের গলায় সেই কথাটা বলানো যায়। তা ধরুন, আপনার কাছে হঠাৎ যদি একটা ফোন আসে যেখানে বলে যে আপনার ছেলেকে আমি কিডন্যাপ করে নিয়ে চলে এসেছি, আপনি ভয়েসটা শুনুন, দেখুন আপনার ছেলে বলছে, এবং আপনি হঠাৎ শুনলেন আপনার ছেলের গলায় এলো, বাবা আমাকে বাঁচাও, আমাকে এরা ধরে নিয়ে এসছে, তুমি এদের কথা শোনো। আর আপনাকে বললো যে তুমি এক্ষুনি 10 লাখ টাকা আমার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করো, তখন আপনি সেটা কাইন্ডলি করে দেবেন না, যাচাই করে নেবেন যে সত্যি আপনার ছেলে কোথায় আছে। সেটা কিন্তু এআই দিয়ে করা যায়। এআই দিয়ে করা যায়? এআই দিয়ে যে বললাম আপনাকে, তার গলাটা তো করা যায়। হ্যাঁ, এবারে আমি বলবো, দেখুন, এটা খারাপ দিক। দেখুন, আবার সেই কম্পিউটার যদি না থাকতো, এগুলো কিছুই থাকতো না। তা বলে কি কম্পিউটার খারাপ? তা তো নয়। নিশ্চয়ই। আমাদের সাবধান হতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেই নলেজটা নিতে হবে। এই ভয়েসই যেমন খারাপ, ঠিক সেরকমই ভাবুন তো, এই ভয়েস ইউজ করে আপনি আজকে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে আপনার নিজের ভয়েসকে একটু ম্যানিপুলেট করে, একটু চেঞ্জ করে, সুন্দর গান দিয়ে বা সুন্দর ওই করে, কত সুন্দর সুন্দর ভিডিও করে আপনার কত কত মিলিয়ন ভিউজ হয়, তার দিয়ে আপনারা টাকা রোজগার করতে পারেন। ধরুন, একটা লোক, আমি এক্সাম্পলটা আগেও দিয়েছিলাম, আরেকবার দিচ্ছি, একটা লোক একটু স্ট্যামার করে, একজন লোক স্ট্যামার করে, কিন্তু সেটা খুব সুন্দর কথা বলে, তার কথা বলা মানে
মানে সে তার নলেজটা এত ভালো যে কোনো বিষয়ে খুব সুন্দর কথা বলতে পারে। এবার স্ট্যামার করে সে কিছুতেই চাকরি পাচ্ছে না, যখন ইন্টারভিউ দিতে যায় সে স্ট্যামারিং শুরু করে, এবং স্ট্যামারিং যখন করে তখন উল্টো দিকে যে তার চাকরির ইন্টারভিউ নিচ্ছে সে ভাবে ওরে বাবা দরকার নেই। তার কারণ দেখুন চাকরির ইন্টারভিউ দিতেও তো 10 জন এসছে, তার মধ্যেও লাগবে হয়তো 2 জনকে বা 3 জনকে, তখন অটোমেটিক্যালি রিজেকশন প্রসেসে সে বাদ পড়ে যায়। এই লোকটা যে চাকরি পাচ্ছে না, যার সংসারটাকে তাকে চালাতে হবে, তাকে তার সংসার চালাতে হবে, এই লোকটাই আজকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তার ভয়েসের মধ্যে থেকে স্ট্যামারিংটাকে সরিয়ে দিয়ে দারুণ দারুণ কথা বলে ভয়েস ওভার দিয়ে সুন্দর ভিডিও করে, তার গলাতেই সে কথাটা বলবে, স্ট্যামারিংটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে খুব সুন্দর করে অনেক অনেক ভিডিও দিয়ে তার চ্যানেলে দাঁড়ায়, তার চ্যানেলটা যদি মিলিয়ন ভিউজ পায় তাহলে তার থেকে যা টাকা রোজগার হবে তাই দিয়ে সে তার নিজের সংসার চালাতে পারে। ভবিষ্যতে সে তার নিজের চ্যানেল চালানোর জন্য 2-3টে লোক রাখতে পারে, যেগুলো আজকের দিনে খুব কমন। অনেক লোক এখানে ইউটিউব চ্যানেল চালায়, যারা ইউটিউব চ্যানেল চালানোর জন্য তারা আরো 2-3 জন করে এমপ্লয়ি রেখেছে, সত্যি রেখেছে। তা এটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না থাকতো তাহলে তো হতো না। যে আমার বক্তব্য হচ্ছে সব জিনিসের না ভালো দিক খারাপ দিক আছে। আপনার ছেলেকে বা আপনার মেয়েকে যদি তার ইন্টারেস্ট থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লিজ পড়ান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইএম এবং ইউএম গ্রুপে উই আর ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমি খুব গর্বের সাথে এই কথাটা বলছি। আজকের দিনে দেখুন দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসময় চ্যালেঞ্জটা ছিল যে আমরা দেখবো একটা জিনিসকে দেখে বলে দেবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দেবে যে এটা কে বা এই লোকটা কি, বা এই লোকটা বা একটা টেক্সট পড়ে বলে দেবে যে এই টেক্সটটার কি মিনিং, বা কোনো একটা কোয়েশ্চেন করবো সেই কোয়েশ্চেনের আনসারটা ট্রিকি ঘুরিয়ে কোয়েশ্চেন আনসার, টু মেনি প্যারামিটার্স। আমি একটা এক্সাম্পল বলছি, একটা টু মেনি প্যারামিটার কোয়েশ্চেন আপনি দেখুন গুগলে আজকে জাস্ট ফেলুন, আগেকার দিনে আসতো না, গুগলে ফেলুন আমার 75 বছর বয়স, আমার সুগার ধরা পড়েছে, আমি হাঁটতে কষ্ট পাই, কিন্তু আমি ওষুধ না খেয়ে আমার সুগারটাকে কন্ট্রোল করতে চাই, আমি কি করব? গুগলে কোয়েশ্চেনটা করুন, দেখবেন গুগল খুব সুন্দর করে এমপ্যাথি দিয়ে আপনাকে আনসার করে দেবে যে 75 বছর বয়স, আপনি হাঁটতে পারেন, আচ্ছা তাহলে আপনি এই 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 জিনিসগুলো করতে পারেন। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ লার্নড এমপ্যাথি অলসো। কিন্তু আমরা এখন যে জায়গায় চলে গেছি, আইএমইএম গ্রুপে যে কাজ আমরা করছি, আমরা এখন স্মেল নিয়ে কাজ করছি, টেস্ট নিয়ে কাজ করছি। মানে রোবট শুকে বলে দেবে জিনিসটা কি, খেয়ে বলে দেবে জিনিসটা কি, এই জায়গায় আমরা যাচ্ছি। ধরুন যদি ভবিষ্যতে রোবটিক ডগ একটা লোক ছাড়া, যেখানে দেয়ার ইজ এ চান্স অফ অ্যান এক্সপ্লোশন, আমি যদি সেখানে একটা রোবটিক ডগকে একা পাঠাতে পারি উইদাউট হিউম্যান ইন্টারভেনশন, সে যদি শুকে বলে দেয়, গিয়ে জায়গায় জায়গায় নিজে ঘুরে শুকে বলে দেয় যে ঠিক এই জায়গায় একটা বম রয়েছে এবং ডিটোনেট করা দরকার, তাহলে একটা লাইফ রিস্ক কিন্তু সরে গেল, মিটে গেল, তার অ্যাডভান্টেজ রয়েছে। এই জায়গায় আমরা কাজ করছি, এবং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পৃথিবী, এই দেখুন আমরা তো আপনারা সবাই শুনেছেন ভবিষ্যতে ইন্ডিয়া উইল বি আ বিশ্বগুরু ইন এআই। আমরা পৃথিবীর বড় বড় জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস দিচ্ছি, সেটা আপনি ইউকে বলুন, ইউএস বলুন, ক্যানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ফ্রান্স বলুন, বিভিন্ন বিভিন্ন জায়গায় উই আর প্রোভাইডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস, অ্যান্ড স্টুডেন্টস আর রিচিং দেয়ার অ্যান্ড রিচিং দ্য টপ মোস্ট পজিশনস অন দ্য ইন দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ পজিশনগুলো এআই এর খুঁজুন, আপনি দেখবেন আইএম এবং ইউএম এর ছেলেরা বসে আছে, কারণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেই জায়গায় গিয়ে আজকে কাজকর্ম করছি। আমি বলবো, আই উইল ইনভাইট আপনার ছেলের বা আপনার মেয়ের যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্টারেস্ট থাকে, বা তুমি স্টুডেন্ট হিসেবে তোমার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্টারেস্ট থাকে, তুমি যদি রোবটকে দিয়ে সব কিছু করাতে চাও যা হিউম্যান বিং করতে পারে, you can always choose artificial intelligence as a course in IEM and UEM group. I assure you, you will be a Vishwaguru in artificial intelligence. তোমার এই ক্ষমতা ডেভেলপ করবে ভবিষ্যতে যে তুমি পৃথিবীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন দিতে পারবে। এই যে বিদেশে ঘুরে এলেন, কতটা এটার কাজ শুরু হয়েছে বলে মনে হয়? দেখুন বিদেশে গিয়ে তো ঘুরে এলেন, আমি তো রেগুলার যাই, প্রায় অর্ধেকের বেশি সময় আমি ট্রাভেল করি বাইরে, বিদেশেও থাকি, জয়পুরে থাকি, দিল্লিতে থাকি, বম্বেতে থাকি, পুনে, মহারাষ্ট্র, বম্বে তো যাতায়াত চলতে থাকে। কর্পোরেট টাই আপ করছি, সমানে একাডেমিক টাই আপ করছি, সমানে আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভালো ভালো অপরচুনিটি পায় সে চেষ্টা করি। একটাই বলতে পারি যে বিদেশে গিয়ে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া
ফ্রান্স, সুইজারল্যান্ড, এই যে আমাদের যে রেসপেক্টটা আমরা পাচ্ছি, এটা কিন্তু সত্যি মানে আমাকে সারপ্রাইজ করে দেয়। কারণ হচ্ছে, এবং রেসপেক্টটা কেন পাচ্ছি, কারণ যেখানেই আমরা যাচ্ছি তাদের যে একটা ধারণা অ্যাবাউট ইন্ডিয়া সেটা সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে ইন্ডিয়া অলসো হ্যাজ, তাদের হয়তো অনেক কিছু ধারণা আছে, কিন্তু তাদের ধারণা হচ্ছে ইন্ডিয়া অলসো হ্যাজ ভেরি হাই টেক প্রফেশনালস, ভেরি হাই কোয়ালিটি ম্যান পাওয়ার। এবং তাদের যখন বলছি যে ইউএসএ তে 1000-এর বেশি আমাদের অ্যালুমনাইরা আছে, বহু ইউএসি, অন্তত 10টা ইউএস ইউনিভার্সিটিতে আমাদের অ্যালুমনাইরা তোমাদের প্রফেসর তোমাদের পড়াচ্ছে। যারা যখন বলি ইউরোপে 1000-এর বেশি ইউরোপে আছে, এবং যখন তারা দেখতে পাচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, শেফিল্ড ইউনিভার্সিটিতে, ইউসিএল লন্ডনে আমাদের অ্যালুমনিরা তাদের ফ্যাকাল্টি তাদের বাচ্চাদের পড়াচ্ছে, তখন তারা কমপ্লিটলি মানে একদম হয়ে যায় যে না, এরা কমপ্লিট লিগ অ্যাপার্ট। বললাম তো, আমাদের ভিসা রিজেক্ট হলে আমরা বলে দিলে সঙ্গে সঙ্গে ভিসা ক্লিয়ার হয়ে যায় আমাদের ছাত্রছাত্রীদের। তো এই যে একটা রেসপেক্টের জায়গা, সেটা কেন হয়েছে? সেটা হয়েছে বিকজ অফ কোয়ালিটি ম্যান পাওয়ার এতদিন আমরা করতাম, এখন সাথে সাথে আমরা কোয়ালিটি প্রোডাক্ট ইন্ডাস্ট্রিকে দিচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা স্টার্ট আপ বানাচ্ছে এবং তাদের 20-30 কোটি টাকা টার্ন ওভার হয়েছে, এরকম বহু কোম্পানি আছে। তারা বারবার আমাদের থ্যাংক ইউ দেয় যে আমরা যে সিড মানি প্রথমে দিয়েছিলাম, তারা যখন বাচ্চা ছেলে মেয়ে ছিল, তার জন্য আজকে তারা এত বড় হয়েছে, তার জন্য আজকে তারা 100 লোক রিক্রুট করতে পারছে। তো এই এক্সপোজার, এবং তারা সমানে আসছে ফরেন ইউনিভার্সিটির প্রফেসর যে আমাদের অ্যালুমনি, অর্থাৎ আমাদের স্টুডেন্টদের দাদা এবং দিদিরা, তারা এসে ভাই বোনদের শেখাচ্ছে, মোটিভেট করছে। কর্পোরেট রিক্রুটার যারা আমাদের ছাত্রছাত্রীরা ছিল আগে, দাদা দিদিরা, তারা এসে ভাই বোনদের মোটিভেট করছে, শেখাচ্ছে। তারা রিক্রুটার হিসেবে আসছে। তারা ধরুন টিসিএস থেকে, কগনিজেন্ট থেকে, উইপ্রো থেকে, ইনফোসিস থেকে তারা আসছে, তারা রিক্রুটার, এদিকে তারা আবার আমাদের অ্যালুমনাই। তারা প্রফেসরদের পায়ে ধরে প্রণাম করছে, স্টুডেন্টদের বলছে এই তোমরা ভালো করে দিও, নাহলে কিন্তু তোমায় নিতে পারবো না, তোমরা ভালো করে যদি ক্র্যাক করতে পারো তাহলেই তোমাকে নেব। আমরা তো আইএম জানি খুব ভালো, আমরা তো আইএম এর প্রোডাক্ট, কিন্তু তোমাদের ভালো পারফর্ম করতে হবে পরীক্ষায়, তাহলেই আমরা নেব। অর্থাৎ সম্পর্ক দরকার, কিন্তু আলটিমেটলি কোয়ালিটিটা সবচেয়ে বেশি দরকার। ইঞ্জিনিয়ারদের একটা গুণ রয়েছে, একেবারে শেষে যেটা বলি, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, সে অভিজ্ঞতা আমার অন্তত যৌবন কলেজ হয়েছে, যে প্রত্যেকেই চায় যে তার কলেজের ছেলেরা তার কর্মস্থলে এসে যোগ দিক। একদম, এটা কিন্তু মানে এক্সেপশনাল, এখানে কিন্তু কোনো জেলাসির ব্যাপার নেই। অনলি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে একজন ইঞ্জিনিয়ার চায় যে ধরুন XY কোম্পানিতে তিনি কাজ করছেন, বিরাট বড় পজিশন, তিনি সবসময় চাইবেন যে তার আন্ডারে বা তার সঙ্গে, তার সাথী হয়ে তারই কলেজের কোনো ছাত্র আসুন। সে সংস্কৃতি কিন্তু আইএম এর প্রচন্ড রয়েছে। আজকের মতো শেষ করতে হচ্ছে, সামনের সপ্তাহে দেখাবে। থ্যাংক ইউ প্রফেসর চ্যাটার্জি, থ্যাংক ইউ প্রফেসর চক্রবর্তী, নমস্কার।